Hello viewers, let's go for highest motorable road in Bangladesh, কেওক্রাডাং। যাত্রা শুরু করার আগে গাড়িটিকে লুপ করে নিলাম। ব্রেক, আনুষঙ্গিক ছোটোখাটো নাটগুলো, চাকার নাটগুলো চেক করে নিলাম যে সব ঠিক আছে কিনা, সব টাইট আছে কিনা। সো দেন আমরা বের হয়ে পড়লাম কেওক্রাডাংয়ের উদ্দেশ্যে। আমরা রাত্র যাপন করলাম বগা লেকের রবার্ট কটেজে। তো রবার্ট কটেজের খাবার দাবার, থাকার ব্যবস্থা, তাদের সার্ভিস আলহামদুলিল্লাহ খারাপ না, ভালোই, মোটামুটি ভালোই ছিল। তা আমরা আনন্দও করেছি। পিছনে বিবিকিউ করার মতো জায়গা ছিল এবং ওয়াশরুমগুলোও মোটামুটি পরিষ্কারই ছিল। তো আমরা থেকে খুব মজাই করলাম ওইখানে। রাত্রে গান টান হয়েছে, বিবিকিউ হয়েছে। চলেন তাহলে দেখা যাক কেওক্রাডাংয়ে যাওয়ার রাস্তা এবং আশেপাশের দৃশ্যগুলো। অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে আশেপাশে। আর রাস্তা না বললেই নয়, যেরকম আপহিল সেই রকম ডাউনহিল, সাথে বাঁকও আছে। তো খুব মজা করতে করতে যাচ্ছি আমরা টিমমেটেরা, টিম ব্রাভো। তো আমাদের লিড করে নিয়ে যাচ্ছেন হাসিফ ভাই। হাসিফ ভাই দুর্দান্ত একটি লিডার বলা যায়, কারণ ওনার ব্রিফিংয়ে আমরা ম্যাক্সিমামই এখানে নতুন, যারা প্রথমবারের মতো বাইক নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছি, তাও আবার বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোডে। সো ওনার ব্রিফিং শুনেই আমরা এত সাহস পেয়েছি এবং সব কিছু বুঝে নিয়েছি কিভাবে কি করতে হবে না করতে হবে। সো এটা ফলো করেই আমরা যাচ্ছি কেওক্রাডাংয়ের উদ্দেশ্যে। তো সাধারণ যারা এখনও আসেননি বা আসবেন ভবিষ্যতে, তাদের জন্য ছোট্ট একটা টিপস আমি দিতে পারি এখানে। যেমন ধরেন, ডাউনহিলে যখন নামবেন বাইকটা নিয়ে, মাস্ট বি গাড়ির ব্রেক যতটা পারেন কম ইউজ করার চেষ্টা করবেন। হ্যান্ড ব্রেক হোক, পায়ের ব্রেক হোক। ম্যাক্সিমাম সময় আপনি যখন ডাউনহিল করবেন তখন ইউজ করবেন আপনার ইঞ্জিন ব্রেক। ইঞ্জিন ব্রেক যখন দেখবেন যে স্পিড কন্ট্রোল করতে পারতেছে না, তখন আপনি একটু গিয়ার কমাবেন, 2, 3, 4 যেটাই হোক আপনার, মানে যখন আপনি দেখবেন যে আপনার কন্ট্রোলে গাড়িটা উইদাউট ব্রেক, এবং সাথে হালকা হালকা ব্রেক প্রেস করবেন। এতে হবে কি যে আপনার পায়ের ব্রেকের ডিস্কটাও গরম হবে না, হ্যান্ড ব্রেকেরও গরম হবে না। সো কোনোভাবে একটা অ্যাক্সিডেন্ট বা অঘটন ঘটার সম্ভাবনা তখন খুবই কম থাকবে। আর বেশি এক্সাইটেড হওয়ার মতো কিছু নাই, অনেক সুন্দর দৃশ্য দেখবেন, দরকার হলে থেমে দেখবেন, কিন্তু বাইক চালানো অবস্থায় কখনোই এদিক ওদিক রিস্ক দেবেন না। সম্পূর্ণ কনসেন্ট্রেট রাস্তার উপরে করার চেষ্টা করবেন, কারণ ভয়ানক বাঁক আছে, প্রচণ্ড আপহিল আছে, প্রচণ্ড ডাউনহিল আছে। একটা সেকেন্ডের জন্য এদিক ওদিক হলেই একটা বড় দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। সো এগুলোর থেকে সাবধান থাকবেন সবাই। আমরা ভালো মতোই কেওক্রাডাংয়ের কাছাকাছি এসে পড়েছি। তো খুবই মজা পাচ্ছি রাইড করে। আর আপনারাও চেষ্টা করবেন একটা গ্রুপ রাইড করার, যাতে গ্রুপ রাইডের মজাটাই অন্যরকম। একজনের সাথে আরেকজনের যে কমিউনিকেটরের কথা, তারপর এই যে আড্ডা, এক জায়গায় থামলে চায়ের ব্রেক, এই যে আনন্দটা, এই আনন্দটা দেখা যায় যে ট্যুরের যা দৃশ্য দেখছেন এর চেয়েও অনেক বেশি আনন্দের এই জিনিসটা। আপনার মনটাকে অনেক প্রফুল্ল করে দিবে। তো আমরা মোটামুটি কেওক্রাডাংয়ের সর্বোচ্চ চূড়ায় এসে পড়েছি। তো আমরা এখানেই থাকবো কিছুক্ষণ, এখানে ফটো সেশন করব, এখান থেকে বিভিন্ন ভিউ দেখব। কেওক্রাডাংয়ের উপরের যে চূড়োটা, এই যে বাঁদিকে দেখা যাচ্ছে, সামনে হলো হেলিপ্যাড। আর সোজা যে এই রাস্তাটা টোটালি অফ করে দেওয়া হয়েছে এখন সেনাবাহিনীর তরফ থেকে। হয়তোবা কিছুদিনের মধ্যে এটা চালু হওয়ার সম্ভাবনা আছে। যদি চালু হয় তাহলে অবশ্যই আমরা আরেকবার আসবো, এসে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব। এই হলো সর্বোচ্চ চূড়া কেওক্রাডাংয়ের। সো লেটস গো, চলেন যাই কেওক্রাডাংয়ের চূড়ায় এবং দেখার চেষ্টা করি ক্যামেরার চোখে আশেপাশে কেওক্রাডাংয়ের আশেপাশের দৃশ্যগুলো। আর আপনাদেরকে বলবো আপনারা আসেন। এখানে না আসলে বান্দরবনের যে সৌন্দর্য যদি না দেখেন, তাহলে এক কথায় বলা যাবে যে বাংলাদেশের কোনো সৌন্দর্যই দেখেননি। তাই সবাইকে বলবো একবার এসে ঘুরে যান, বান্দরবন শহরটি দেখে যান। বান্দরবনের আশেপাশের যে রোমা, থানচি, নীলগিরি, নীলাঞ্চল, কেওক্রাডাং,
বগা লেক এগুলো এসে ঘুরে যান।